ব্রিং ডাউন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব এবং এইটার বেশ কিছু অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হচ্ছে খরচ বা দাম কমানো, মানে টাকা পয়সা রিলেটেড কথাবার্তায় ব্রিং ডাউন শব্দটা আসে। আমরা অনেক সময় বলি যে আমাদের খরচ কমানো দরকার, বা এই এই প্রোডাক্টের প্রাইসটা দাম কমানো দরকার। এই যে খরচ, দাম বা এই টাকা পয়সা জাতীয় জিনিস যখন কমানোর কথাটা আসে, এই ধরনের কনটেক্সটে এই ব্রিং ডাউন শব্দটা ব্যবহার হয়। তো কিছু এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য গভর্নমেন্ট নিডস টু ব্রিং ডাউন দ্য প্রাইস অফ রাইস ইমিডিয়েটলি। তো যেটা লেখা আছে আমরা আবার পড়ি, দ্য গভর্নমেন্ট নিডস টু ব্রিং ডাউন দ্য প্রাইস অফ রাইস ইমিডিয়েটলি, মানে গভর্নমেন্টের উচিত খুব দ্রুতই এই চাঁদের দামটা কমানোর। তো এখানে ব্রিং ডাউন দ্য প্রাইস, যে এই পার্টটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে ব্রিং ডাউন দ্য প্রাইস, কি কমানো? দাম কমানোর, রাইসের প্রাইসের দাম কমাতে হবে। তারপর ব্রিং ডাউন দ্য প্রাইস। আচ্ছা, সেকেন্ড যে একটা এক্সাম্পল আছে সেখানে কি লেখা আছে, উই নিড টু ব্রিং ডাউন আওয়ার ট্রাভেল কস্ট। হ্যাঁ, এই যে ব্রিং ডাউন, এই যে কস্ট, কি কস্ট? ট্রাভেল কস্ট। এবং এটা কি করতে হবে? ব্রিং ডাউন করতে হবে। উই নিড টু ব্রিং ডাউন আওয়ার ট্রাভেল কস্ট, মানে আমাদেরকে আমাদের ট্রাভেল কস্টটা বা পরিবহন খরচটা কমাইতে হবে। তো ব্রিং ডাউন দ্য কস্ট। তো এই যে এই দুটো কিন্তু টাকা পয়সা রিলেটেড ছিল, কস্ট ছিল, প্রাইস ছিল, এটা আমাকে ব্রিং ডাউন করতেছে, মানে কস্ট প্রাইস ব্রিং ডাউন করা মানে দামগুলোকে বা খরচগুলোকে কমায় নিয়ে আসা। ইভেন আমরা এটা বলতে পারি যে একটা আরেকটা এক্সাম্পল যদি চিন্তা করি যে আমাদের বাসা ভাড়াটা কমাইতে হবে। এখন কনটেক্সটটা যদি আমরা চিন্তা করি, বাসা ভাড়া মানে হাউস রেন্ট, এটা কি? হাউস রেন্ট এটা টাকা পয়সা বা রিলেটেড একটা সেন্টেন্স। তো এটা যদি আমরা কমানোর কথাবার্তা বলি, অবশ্যই এখানে ব্রিং ডাউন শব্দটা আমরা আনতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি যে দ্য ল্যান্ডলর্ডস মাস্ট ব্রিং ডাউন দ্য হাউস রেন্টস। যে বাড়ির মালিক যারা আছে, হ্যাঁ, অথবা হাউস ওনার বা ল্যান্ডলর্ড, তাদের কি করা উচিত? তাদের করা উচিত হচ্ছে তাদের উচিত হচ্ছে এই হাউস রেন্টগুলো কমায় দেওয়া। এই যে রেন্ট একটা টাকা পয়সা রিলেটেড শব্দ, তো এটাকে আমরা ব্রিং ডাউন করতে পারি। ঠিক আছে। তারপর যদি আমরা এভাবে বলি যে বাস ফেয়ারটা কমানো দরকার, হ্যাঁ, অথবা গভর্নমেন্ট বাস ফেয়ার কমানোর কথা চিন্তা করতেছে, যদি আমরা এভাবে একটা সেন্টেন্স বলি যে একটা গভর্নমেন্ট বাস ফেয়ার কমানোর চিন্তা ভাবনা করতেছে, তো এটা আমরা কীভাবে বলতে পারি ইংলিশে? হ্যাঁ, দ্য গভর্নমেন্ট is considering to bring down the bus fares. এই যে the government is considering to bring down the bus fares. The government বাস ভাড়া কমানোর চিন্তা ভাবনা করতেছে। এই যে বাস ফেয়ার, এই বাস ফেয়ার হচ্ছে একটা টাকা পয়সার একটা শব্দ, তো এটাকে আমরা কি করতে পারি? ব্রিং ডাউন করতে পারি। হ্যাঁ, তো গভর্নমেন্ট চিন্তা ভাবনা করতেছে, ভাবতেছে বাস ফেয়ারটাকে কমানোর। দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং টু ব্রিং ডাউন দ্য বাস ফেয়ার। তার মানে মোদ্দা কথা হচ্ছে টাকা পয়সার যত শব্দ আছে এটাকে আমরা ব্রিং ডাউন দিয়ে কমানোর কথাটা বলতে পারি ইংলিশে। হ্যাঁ, সেটা হাউস রেন্ট হইতে পারে, বাস ফেয়ার হইতে পারে, মানে প্রোডাক্টের প্রাইস হতে পারে, কস্ট হইতে পারে, এগুলোকে আমরা ব্রিং ডাউন করে কমাতে পারি। আচ্ছা, তারপর ব্রিং ডাউন শব্দটা অন্য একটা অর্থে ইউজ হয়, এবং সেটা হচ্ছে কি নামিয়ে আনা। এখানে নামিয়ে আনা বলতে মূলত বোঝাচ্ছে কাউকে কোনো বড় পজিশনে কেউ আছে, হ্যাঁ, তাকে সে পজিশন থেকে নামিয়ে আনা এবং জোরপূর্বক। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে আমরা ব্রিং ডাউন শব্দটা ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দ্য প্রোটেস্টার্স আর থ্রেটিং টু ব্রিং ডাউন দ্য গভর্নমেন্ট। এই যে আমরা বাংলায় একটা শব্দ বলি যে সরকার নামানো, এই সরকার নামানো শব্দটা বা এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা ব্রিং ডাউন কথা বলতে পারি যে প্রোটেস্টাররা হুমকি দিতেছে সরকার পতন করবে, সরকার নামিয়ে ফেলবে, তো ব্রিং ডাউন দ্য গভর্নমেন্ট। আমরা যেভাবে কেন ইংলিশে বাংলায় বলি না কেন, যে সরকার পতন করবে অথবা সরকার নামিয়ে ফেলবে, ইংলিশটা একই থাকবে যে ব্রিং ডাউন দ্য গভর্নমেন্ট। দ্য প্রোটেস্টার্স আর থ্রেটিং টু ব্রিং ডাউন দ্য গভর্নমেন্ট, মানে প্রোটেস্টাররা যারা ছিল তারা চিন্তা ভাবনা করতেছে গভর্নমেন্টকে নামিয়ে ফেলবে, তা গভর্নমেন্টকে পতন করবে। তারপর এটা অন্যান্য ক্ষেত্রে ইউজ হতে পারে, যেমন
কেউ একটা কোম্পানির ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, যে দ্য এমপ্লয়িজ আর থিঙ্কিং টু ব্রিং ডাউন দ্য এমডি অফ দ্য কোম্পানি। যার এমপ্লয়িরা করতেছে এমডি এগেনস্টে বিদ্রোহ করে এমডিকে তার পদ থেকে সরাই দিবে। হ্যাঁ, দে আর কনসিডারিং টু ব্রিং ডাউন দ্য এমডিস অফ দ্য কোম্পানি। তো এখানে এমডি আছে একটা কোম্পানির সর্বোচ্চ পদ, এবং নিচের দিকে যারা আছে তারা চিন্তা ভাবনা করতেছে তাকে ওই তার পোস্ট থেকে ব্রিং ডাউন করবে, মানে তাকে নামিয়ে আনবে। তো এই ধরনের ক্ষমতাচ্যুতি কনটেক্সটে এই ব্রিং ডাউন শব্দটা ইউজ হয়। তো এই ছিল ব্রিং ডাউন শব্দের ব্যবহার। ব্রিং ডাউন শব্দ হয়তো আরও কিছু কিছু ভিন্ন ভিন্ন অর্থে ইউজ হয়, বাট এই দুটো আছে মোস্টলি ইউজড কনটেক্সট, যে এই দুটো কনটেক্সটে আমরা ব্রিং ডাউন শব্দটা ইংলিশে ব্যবহার করতে পারবো।